আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের 11তম সূরা হুদের শানে নুজুল, নামকরণের কারণ এবং এই সূরা থেকে শিক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা হুদ একটি মাক্কি সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দ্বীনের দাওয়াতের কাজ করছিলেন, তখন মক্কার মুশরিকদের পক্ষ থেকে চরম বিরোধিতা এবং নানান রকম অন্যায় অত্যাচারের শিকার হচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিরোধিতা, অন্যায় অত্যাচার দেখে মাঝে মধ্যে বিচলিত হয়ে যাচ্ছিলেন। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ অবতীর্ণ করেন। এই সূরা অবতীর্ণ করে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সান্ত্বনা দিয়েছেন, শক্তি জুগিয়েছেন। অন্যদিকে মক্কার মুশরিকদেরকে আল্লাহ তাআলা ধ্বংসের ভয় দেখিয়েছেন, আযাব ও গজবের ভয় দেখিয়েছেন। নামকরণ: সূরা হুদের 50 থেকে 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করেছেন এবং আদ জাতির সাথে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটে যাওয়া যে ঘটনা, এই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাআকিলুন। এইভাবে একটার পর একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, তার ঘটনা, আদ জাতির ঘটনা উল্লেখ করেছেন। তার নাম ও ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা হুদ এই নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় বার্ধক্যের ছাপ চলে এসেছে। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধ হয়ে গিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুব্বিরাত। আমাকে তো সূরা হুদ, সূরা ওয়াকিআ, সূরা মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুব্বিরাত বৃদ্ধ বানিয়ে দিয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ সহ এই সূরাগুলোতে এমন সব ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, বিভিন্ন জাতির ধ্বংসের ঘটনা, কিয়ামতের ঘটনা ইত্যাদি, পরকালের ঘটনা, জাহান্নামের ঘটনা ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, যেগুলো পড়লে একজন মুসলমান, একজন চিন্তা ভাবনা আছে এরকম মুসলমান, এরকম মানুষের বৃদ্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এজন্য প্রত্যেকটা মুসলমানের উচিত সূরা হুদ অর্থসহ, তাফসীর সহ তিলাওয়াত করা, পড়া, বুঝা, জানা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, সংক্ষিপ্ত তাফসীর, উল্লেখযোগ্য দোয়া এবং শিক্ষা ইত্যাদি বিষয় শুদ্ধভাবে, সুন্দরভাবে তুলে ধরতে পারি। আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।